করেছেন তাদের শান্তি কামনা করছি এবং সমবেদনা প্রকাশ করছি। আজকের দিনে আমরা বলতে চাই 1971-এ যখন দেশ স্বাধীন হলো তখন বাঙালিদের কাছে মনে হয়েছে যেন পরিপূর্ণ স্বাধীনতা আসে নাই 16ই ডিসেম্বর। কেন? বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারে। আর সে কারণেই স্বাধীনতা মানচিত্র পতাকা সবকিছু পাওয়ার পরেও বাঙালির আত্মাটা যেন ছোট হয়েছে। আর যখনই 7 তারিখে দিবাগত রাত্রে 7ই জানুয়ারি 72-এ ঘোষণা করা হলো বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশে আসবেন, তার সাথে সাথে যে প্রকার আবেগ উচ্ছ্বাসের সৃষ্টি বাংলাদেশে হয়েছে, মনে হয়েছে যেন এই মুক্তির ঘোষণার সাথে সাথে সারা বাঙালি একাকার হয়ে গেছে এবং তাদের আনন্দ উচ্ছ্বাসের সীমা পরিসীমা নেই। মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্রকার প্রত্যেকের কাছে যাদের কাছে অস্ত্র ছিল বরাদ্দকৃত, তারা উপরের দিকে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেছে, পটকা ছুড়ে আনন্দ প্রকাশ করেছে, বিক্ষোভ মিছিল করে আনন্দ উচ্ছ্বাস করেছে। এ বিষয় সচক্ষে না দেখলে প্রকাশ করা, বর্ণনা করে সম্ভব নয়। 10 তারিখে দেশে এসে পৌঁছবেন কিভাবে? তিনি পাকিস্তান থেকে লন্ডনে যাবেন, লন্ডন থেকে দিল্লি হয়ে ভারত আমাদের একমাত্র প্রতিবেশী দেশ যারা মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছে। ইন্দিরা গান্ধীর সাথে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ পূর্বের পালাম বিমানবন্দর বর্তমান ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং কিছু সময় সেখানে অতিবাহিত করবেন। লন্ডনে বঙ্গবন্ধু আসলেন, এসেই দেশে টেলিফোন করলেন, নিজের স্ত্রীকে নয়, নিজের ছেলেকে নয়, নিজের পিতামাতাকে নয়, হ্যালো তাজউদ্দিন, দেশের মানুষ কেমন আছে? দেশের প্রধানমন্ত্রীকে তিনি টেলিফোন করে প্রথমেই জিজ্ঞাসা করলেন, হ্যালো তাজউদ্দিন, দেশের মানুষ কেমন আছে? সেই ছবিও তার পরের দিনের পত্রিকায় এসেছে। ব্রিটিশ সরকার, আমরা কোনো একদিন ব্রিটিশের কলোনি ছিলাম, সেই ব্রিটিশ সরকার যে অনন্য আতিথেয়তা বঙ্গবন্ধুকে দেখিয়েছে, বাংলাদেশ যতদিন থাকবে এই ব্রিটিশ সরকার, জনগণ এবং রানীর প্রতি আমরা কৃতজ্ঞ ততদিন পর্যন্ত। এ কারণে কোন প্রকার ডেকোরাম ছাড়া, শপথ ছাড়া যে লোকটি লন্ডন হিথ্রো বিমানবন্দরে আসলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে চলে গেলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি পৃথিবীর 1 নম্বর গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, কোন ডেকোরামে হিথ্রো বিমানবন্দরে শেখ মুজিবকে গ্রহণ করতে আপনি গিয়েছিলেন? তিনি বলেছিলেন, বাঙালি একটি জাতি, এই জাতির অবিসংবাদিত নেতা ব্রিটিশ সরকারের ইংরেজ দেশে এসেছে, ব্রিটেনের অধীনস্থ কোন বিমানবন্দরে এসেছে, সেখানে কোন শপথের দরকার নেই, যার 100% সমর্থন রয়েছে, যার পিছনে, যার এক নামের এক অঙ্গুলি দেখান ইশারায় দেশ স্বাধীন হয়ে গিয়েছে, যার 7 তারিখের ভাষণের শক্তি মুক্তিযোদ্ধাদের শক্তি হিসাবে পরিণত হয়েছে। সেই আত্মীয়তার জন্য আজও আমি এই প্রবাসে ফ্রান্সের ক্ষুদ্র পরিসরে এই মিটিং এ দাঁড়িয়ে ব্রিটিশ সরকার, রানী সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে
দিল্লিতে পালাম বিমানবন্দরে ইন্দিরা গান্ধী তাকে গ্রহণ করলেন এবং একই সাথে প্রটোকল ছাড়া রাষ্ট্রপতি বিবি গিরি সহ সেখানে চলে গেলেন। যে ভাষণ তিনি সেখানে দিলেন, ইন্দিরা গান্ধীর সাথে মত বিনিময়ে তিনি বলে ফেললেন, আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনার সৈন্যরা কবে আমার দেশের থেকে চলে আসবে? ইন্দিরা গান্ধী, ঐতিহাসিকরা বলেন যে ইন্দিরা গান্ধী যে সারা বিশ্ব জুড়ে ঘুরলেন, তার মুক্তির ব্যবস্থা করলেন, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিলেন, চিকিৎসা দিলেন, খাওয়ালেন এবং অস্ত্র দিলেন, ট্রেনিং দিলেন। সেই মহিলাকে নিরস্ত্র 9 মাস জেল খেটে স্বাস্থ্য ভগ্ন, অত্যন্ত দুর্বল, কিন্তু তার চেহারার আকৃতি রয়েছে এত লম্বা চূড়া, কিন্তু উনি যখন দাঁড়িয়ে সালাম বিনিময়ের পরে এই কথা জিজ্ঞেস করলেন, অনেক ঐতিহাসিকরা মন্তব্য করে থাকেন এরকম, যে এটা কি বাস্তব না অবাস্তব, যে লোকটি দেশে আনাচে কানাচে রাজাকার আলবদররা অস্ত্র নিয়ে পালিয়ে রয়েছে, মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র, অথচ এরকম একটি নিরস্ত্র লোক দেশে তার বন্ধু হলেও বা তার অনুগামী হলেও তারা যারা ক্ষমতায় আছে তাকে কিভাবে গ্রহণ করবে, আন্ডার গান নিয়ে আসবে কিনা বা তার জীবন নিরাপদ কিনা তার কথা চিন্তা না করে সে প্রথম জিজ্ঞাসা করে যে আপনার সৈন্যরা কবে আমার দেশ ত্যাগ করবে? ইন্দিরা গান্ধী বললেন অত্যন্ত ভাব গাম্ভীর্যে এবং বিনয়ের সাথে বঙ্গবন্ধুকে বড় করার জন্য বললেন, আপনি যেদিন চাইবেন সেদিনই আমাদের সৈন্য ফেরত আসবে। দেশে গেলেন, আমি সেখানে এয়ারপোর্টে যেতে পারি নাই।